গ্যারান্টি দিয়ে বলছি, এইভাবে বাড়িতে একবার মাখা সন্দেশের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। স্বাদ দোকানের থেকে দ্বিগুণ হবে আর খুবই কম খরচে রেডি হয়ে যাবে। এই পরিমাণ মাখা সন্দেশ কিনতে দোকানে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তার হাফ টাকারও প্রয়োজন হবে না যদি বাড়িতে এই পদ্ধতিতে মাখা সন্দেশ বানানো যায়। একেবারে পারফেক্ট রেসিপি থাকছে আর দোকানের থেকে দ্বিগুণ স্বাদ হবে, কথা দিলাম। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না মাখা সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই দারুণ স্বাদের মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দেরি না করে দারুণ স্বাদের মাখা সন্দেশটি বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিলাম। ফ্লেমটা লোতেই ছিল। এবার জলটা এইভাবে যদি অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়, যখন দুধটা ভালো করে ফোটানো হবে তাহলে কিন্তু আর দুধটা কড়াইয়ের নিচে আটকে যাবে না। এখন আমি ২ প্যাকেট দুধ নিয়েছি, মানে ১ কিলো আমি দুধ নিয়েছি। দুটো প্যাকেট ৫০০ ml করেছিল, সেই আমি ২ প্যাকেট দুধ নিয়েছিলাম। পুরো দুধটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন, মানে কেনা যে গরুর দুধগুলো হয় গোয়ালার কাছ থেকে, সেই দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু সবসময় ওই দুধ পাওয়া যায় না, প্যাকেট দুধ যেকোনো দোকানে অ্যাভেলেবেল থাকে, তাই প্যাকেট দুধ দিয়েই বানানো দেখালাম। এখানে আমি ১ লিটার দুধ নিয়েছিলাম। দুধটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। মানে দুধটাকে একবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিলে তাহলে দুধটা ঠিকঠাক আছে কিনা জানা যায়। আর এই সময় একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি আর ২ চামচের মতন আমি ভিনিগার দিয়ে দিলাম। আর এই সময় আমি যতটা ভিনিগার দিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি। মানে মেজারিং কাপের যে কাপটা নিয়েছিলাম, হাফ আমি ভিনিগার দিয়েছিলাম আর হাফ জল দিয়ে ভর্তি করে নিলাম। 1/4 কাপ ছিল কাপটা। ছোট যে কাপটা হয় মেজারিং কাপের, সবথেকে ছোট কাপটা। আপনারা দেখুন এদিকে কথা বলতে বলতে দুধটাও ভালো করে গরম হয়ে গেছে। এবার দুধটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দুধটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন এইভাবে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মানে দুধের যে সর বা ফেনাটা আছে সেটা যাতে খুব ভালো করে মিশে যায়। তারপরে ফ্লেমটা হয় বন্ধ করতে হবে, না হলে লোতে রাখতে হবে। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ভিনিগার ও জলের মিশ্রণটা, সেই ভিনিগার ও জলের মিশ্রণটা অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। তারপর একটা হাতা নিতে হবে। হাতাটা নিয়ে নেওয়ার পরে এইভাবেই কিন্তু ভিনিগারটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর যত ভালো করে ভিনিগারটা মিশবে আপনারা দেখতে পাবেন দুধটা কেটে এরকমই ছানায় পরিণত হয়ে যাবে। ফ্লেমটা হয় লোতে রাখতে হবে, নাহলে পুরোপুরি ফ্লেমটা অফ করতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে কিন্তু ছানা শক্ত হয়ে যেতে পারে। মাখা সন্দেশ খেতে ভালো লাগবে না। তাই ফ্লেমটা আপনারা পারলে বন্ধ করে দেবেন, নাহলে লোতেই রাখবেন। এই সময় যদি ফ্লেমটা লোতে রেখেছেন তাহলে এই সময়টা বন্ধ করে দিতে হবে, আর কিন্তু দরকার নেই। আর আপনারা দেখুন দুধগুলো ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে আর এরকমই জলটাও আলাদা হয়ে গেছে। এবার এরকম একটা ছাঁকনি নিয়েছি, কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম আর একটা কড়াইয়ের মধ্যে। তারপরে পুরো মিশ্রণটাই এরকমই ঢেলে দিতে হবে ছাঁকনির ওপরে। এতে কি হবে, ছানা আলাদা হয়ে যাবে, জলটা আলাদা হয়ে যাবে। আর এই জলটা না ফেলে দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। অল্প একটু নুন, চিনি এইসব দিয়ে কিন্তু খেয়ে দেখতে পারেন। শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। এখন ছানাগুলোকে আলাদা করে নেওয়ার পরে এবার ছানাগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ২-৩ বার ধুয়ে নিতে হবে। যাতে ভিনিগারের টক ভাবটাও না থাকে আর ছানাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। খুব ভালো করে ২-৩ বার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা হাতা নিয়ে একটু প্রেস করে দিচ্ছি। যেহেতু হাতে সময়টা কম আছে তাই এইভাবে হাতা দিয়ে প্রেস করে নিলে এক্সট্রা জলটা নিচে পড়ে যাবে। আর যদি আপনাদের কাছে সময় অনেক বেশি থাকে তাহলে এইভাবে কিন্তু ১ ঘন্টার মতন রেখে দিতে হবে। তার থেকে ভালো এইভাবে হাতা দিয়ে একটু প্রেস করে নিলে এক্সট্রা জলটাও ঝরে যাবে। ৫ মিনিটের মতন ভালো করে প্রেস করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার ছানাটাকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিলাম। যেকোনো একটা বড় প্লেট বা থালা নিতে হবে বা ট্রে নিতে হবে। পুরো মিশ্রণটা নিতে হবে, ছানার মিশ্রণটাকে এবার হাত দিয়ে ৫ মিনিট এইভাবে ভালো করে মেখে নিতে হবে, যাতে ছানার মধ্যে কোনো রকমের দলা না থাকে আর মিশ্রণটা যাতে একেবারেই মসৃণ হয়ে যায়। ঠিক এইভাবেই ৫ মিনিট ভালো করে ছানাগুলোকে মেখে নিচ্ছি। ৫ মিনিট পরেই দেখতে পাবেন ছানাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে আর একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। ৫ মিনিট হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৫০ গ্রামের মতন গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনি দিতে পারেন বা গুড় দিতে পারেন। এখানে আমি গুড়ের পাউডার নিয়েছি। গুড়ের পাউডারটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন কালারটা ঠিক এরকমই হালকা চেঞ্জ হয়ে গেছে। গুড়ের পাউডার দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, গুড় দিয়েও বানাতে পারেন। আর যদি আপনারা সুগার ফ্রি বানাতে চান তাহলে কিন্তু দোকান থেকে সুগার ফ্রি পাউডার কিনে নেবেন বা ট্যাবলেট কিনে নেবেন, সেইগুলো দিয়েও করতে পারেন। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ছানার মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে মেজারিং কাপের ১ কাপের মতন জল দিলাম।
200 ml জল আছে। এবার জলটাকে ভালো করে গরম করতে হবে। যখন জলটা গরম হয়ে যাবে ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর জলের মধ্যে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। যতটা আমি জল নিয়েছিলাম তার হাফ গুঁড়ো দুধ দিলাম, প্রায় 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে লো ফ্লেমে মিশিয়ে নিলে গুঁড়ো দুধগুলো কিন্তু দলা পাকাবে না আর একেবারে মিশ্রণটা মসৃণ হয়ে যাবে। আপনারা দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে, কোনো রকম একটুও দলা নেই। এখন এর মধ্যে 3টে এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন। যেহেতু এলাচের গুঁড়োটা আমার কাছে ছিল না, গোটা এলাচ ছিল, তাই আমি 3টে গোটা এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার কারণে মাখা সন্দেশের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। দুধটাকে ঠিক অনেকটা মালাইয়ে পরিণত করতে হবে, মানে একটু ঘন ক্ষীরে পরিণত করতে হবে। এইভাবে একবার মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ কথা দিলাম দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। দোকান থেকে কিনে খেতেই মন চাইবে না, টেস্ট এতটাই বেশি হবে। প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না। এবার যে ছানার মিশ্রণটা আছে পুরোটাই দিয়ে দেবো আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। পুরো ছানার মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে ফ্লেমটা লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায়, দলা না পাকিয়ে যায়। তাই ফ্লেমটা লোতেই রাখতে হবে আর খুব ভালো করে মেশাতে হবে। আপনারা দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মাখা সন্দেশ খুবই তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর খেতে দারুণ হয়। ছোট বড় যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে, এতটাই টেস্টি হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। আর খুব বেশি টাইমের প্রয়োজন নেই। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে ঘন করতে হবে। এইভাবে রেসিপিটা মানে মাখা সন্দেশের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। প্রায় 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, এর থেকে আর বেশি ঘন করার দরকার নেই। এখন মাখা সন্দেশের মিশ্রণটাকে যেকোনো একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। প্রথমে ফ্লেমটা অফ করে এবার গরম অবস্থায় মিশ্রণটাকে যেকোনো একটা পাত্রের মধ্যে নিতে হবে। আমি এখানে এরকম একটা পাত্র নিয়েছি, আপনারা চাইলে যেকোনো ধরনের পাত্র নিতে পারেন। একটা স্টিলের পাত্রও নিতে পারেন বা কাঁচের নিতে পারেন, আর না হলে চীনামাটিরও নিতে পারেন। যেকোনো পাত্রের মধ্যে মিশ্রণটা দিয়ে দিতে হবে আর গরম অবস্থায় দিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটা জমাট বেঁধে যাবে। মাখা সন্দেশ ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তাই এইভাবে গরম অবস্থায় পুরো মিশ্রণটা দিয়ে ভালো করে সেট করে নিতে হবে, মানে ওপরের দিকটা একেবারে সমান করে নিতে হবে। এবার এইভাবে 1 ঘন্টার মতন রেখে দিতে হবে। আর যদি সময়টা কম থাকে তাহলে 15 মিনিটের মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। এখানে এইভাবে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিলেই মাখা সন্দেশটা পুরোপুরি রেডি হয়ে যাবে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মাখা সন্দেশটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে মাখা সন্দেশটা রেডি হয়েছে আর খেতে দোকানের থেকে অনেক বেশি ভালো হবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। এখন আমি কিছুটা পরিমাণ মাখা সন্দেশকে চামচ দিয়ে কেটে এইভাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম। এবার অল্প করে পেস্তার গুঁড়ো ছড়িয়ে দেবো, এতে দেখতে দারুণ সুন্দর লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি।